বন্ধুরা, আমি তোমাদের সাথে, তোমাদের পাশে, তোমাদের মোটিভেট করতে, তোমাদেরকে জানাতে। আজকে সফল হওয়ার জন্য চারটি টিপস তোমাদের কাছে শেয়ার করব। যে সফল পৃথিবীতে, দুনিয়াতে সফল হতে, জয়ী হতে, সাকসেস হতে চারটি খুব গুরুত্বপূর্ণ টিপস তোমাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি। টিপস নাম্বার 1, যে তুমি জীবনে কি হতে চাও। জীবনে যদি বড় কিছু হতে চাও তো বড় স্বপ্নটাকে নির্ধারণ করো। তুমি আজকে মনে করো না যে আমার বাবা খুবই গরিব, খুবই গরিব, আমি শিক্ষিত নই, আমার যোগাযোগের ব্যবস্থা নেই, তা আমি এত বড় স্বপ্ন দেখবো কি করে। বলতে চাইছি বন্ধু, তোমাদেরকে স্বপ্ন দেখার জন্য বড় হতে হয় না। স্বপ্ন দেখার জন্য তোমাদেরকে ধনীর ঘরে জন্মগ্রহণ করতে হয় না। ডাক্তার এপিজে আব্দুল কালাম সাহেব কে বলেছেন, যে শুয়ে শুয়ে যেটা স্বপ্ন দেখো সেটা স্বপ্ন নয়, যেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না প্রকৃত, সেটাই হচ্ছে স্বপ্ন। স্বপ্ন নির্ধারণ করো। ডাক্তার এপিজে আব্দুল কালামের এই যে প্রবাদটাকে তুমি তোমার জীবনে বাস্তবে রূপ দাও এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে তুমি তোমার সফল পথে এগিয়ে যাও। তুমি শিক্ষিত নও বলে যে তুমি ধনী হবে না, তুমি শিক্ষিত, তোমার যোগাযোগের ব্যবস্থা নেই বলে যে তুমি ধনী হতে পারবে না। যে জায়গাতে আছে, আমরা বলে থাকি যে ছোট মানুষ বড় স্বপ্ন। বন্ধু, যে বলে সে খ্যাপা, যে তোমাকে এই কথাটা বলে সে বোকা। তুমি ভালো, স্বপ্ন দেখো। তুমি গরিবের ঘরে জন্মগ্রহণ করেছো বলে স্বপ্ন তুমি দেখতে পারবে না? ডাক্তার এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি হয়েছিল, কে ছিল? কতটুকু শিক্ষিত ছিল? গরিব ছিল। আরো পৃথিবীর অনেক মানুষের উদাহরণ দেওয়া যায় যে পৃথিবীতে যারা জিরো থেকে হিরো হয়েছেন। বাংলাদেশের আর একজন বিশাল ধনী ব্যক্তি ছিল, তারা কি করেছে? আমাদের ভারতবর্ষের তথা প্রধানমন্ত্রী শ্রী প্রণব মুখার্জি, আমাদের নরেন্দ্র মোদী, সবাই চা বিক্রি কর্তা বলে জানে, যে চা বিক্রি করেছে। আজকে ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী কি করে সম্ভব? তার মধ্যে একটা জুনুন, তার মধ্যে একটা কমিটমেন্ট, তার মধ্যে একটা লক্ষ্য। তুমি জীবনে যেটা হতে চাও তার জন্য লক্ষ্য নির্ধারণ করো বন্ধু। আজকেই আজকেই এক্ষুনি এই ভিডিওটা দেখার পরে পরই তোমার স্বপ্ন তোমাকে নির্ধারণ করতে হবে। তুমি পারবে। আমি বলছি, জীবনে যারা পারার সংকল্প গ্রহণ করে, পারার সংকল্প বা প্রতিজ্ঞা করে, তারাই কেবল তারা সফলতা অর্জন করতে পারে। আরে গরিবের ঘরে জন্মগ্রহণ করা, গৃহস্থের ঘরে জন্মগ্রহণ করা, টাকাওয়ালা, শিক্ষিত, কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে জয়ী হওয়ার জন্য একটা যেটা জিনিসের বেশি দরকার সেটা হচ্ছে লক্ষ্য। লক্ষ্য নির্ধারণ করো। টিপস নাম্বার 1, লক্ষ্য নির্ধারণ করো। জীবনে তুমি কোন জায়গাতে আছো এবং কোন জায়গাতে পৌঁছতে চাইছো, জীবনে সেই লক্ষ্যটা নির্ধারণ করো। টিপস নাম্বার 2, কতদিনে সেই জায়গাতে তুমি পৌঁছতে চাইছো? 10 বছর, 20 বছর, কত বছরে তুমি সেই জায়গাটা কভার করতে চাচ্ছ, সেই জায়গাতে পৌঁছতে চাচ্ছ, এই সময়টা নির্ধারণ করো। 5 বছর হোক, 10 বছরের হোক, এইভাবে একটা লক্ষ্য নির্ধারণ করতে হয়। সেই লক্ষ্যটা নির্ধারণ করলে 5 বছরের সেই জায়গাটাকে তুমি অ্যাচিভ করবে কোন কাজ দিয়ে? টিপস নাম্বার 3, প্রথম নম্বর টিপস হচ্ছে যে লক্ষ্য, তারপরে হচ্ছে যে কতদিনে, তারপর হচ্ছে যে কাজ, যে আমি কোন কাজ করতে গেলে, কোনটা কাজ করতে গেলে আমি সেই লক্ষ্যে আমি পৌঁছতে পারবো, সেটা ঠিক করো। কাজগুলো, কাজের পদক্ষেপগুলো ঠিক করো। কোন কোন কাজ করতে গেলে এই একটা কাজের মধ্যে, একটা কাজ করলে কি আমি ওখানে চলে যেতে পারবো, নাকি আমাকে দুটা কাজ করতে হবে? দুটা কাজ করলে কি আমি ওখানে চলে যেতে পারবো না, আমাকে সবগুলোকে ছেড়ে দিয়ে একটার উপর আমাকে বেশি ধ্যান দিতে হবে? কোন কোন কাজ করতে গেলে ওই জায়গাতে তুমি যেতে পারবে, এটা ঠিক করো। ঠিক করে দিয়ে তোমাকে করতে হবে কি, যখন এটা 3 নম্বর ঠিক করে দিলে, দেখা গেল যে এবার টিপস নাম্বার 4, যে তুমি দেখা গেল যে এই কাজগুলো দিয়ে আমি সম্ভব হচ্ছে না আমার ওই জায়গাতে পৌঁছানো। 10 বছরে আমি যে অনেক বড় আমার স্বপ্ন আছে, তো ওই জায়গাতে আমার 4 বছর, 5 বছর, 10 বছরের মধ্যে জায়গা পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো তোমাকে পরবর্তী যে ওই কাজগুলো পরিত্যাগ করে ছেড়ে দিয়ে তুমি অন্য কাজের ডিসিশন নিতে পারো, যে ওই ওই কাজগুলো পরিত্যাগ করে ছেড়ে দিয়ে অন্য কাজের সাহায্যে তুমি ওই জায়গাতে যেতে পারো। সেই কাজগুলো তোমাকে বেছে 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 তোমাকে করতে হবে। কতক্ষণ, কেমন ভাবে, সেটা হচ্ছে তোমার
রাত আর দিন তোমার ওই জায়গাতে ধ্যান দিতে হবে যে আমি ওই জায়গাটা অর্জন করতে চাইছি, ওই জায়গাটা আমি পৌঁছতে চাইছি। এর জন্য আমাকে রাত আর দিন কাজ করতে হবে, রাত আর দিন কাজ করতে হবে। বন্ধুরা, টিপস নাম্বার 4, যে তোমাকে সব সময় ওর মধ্যে জোশ, কাজের মধ্যে জোশ থাকতে হবে, ওর মধ্যে ভালোবাসা থাকতে হবে। এবং এই কাজগুলো টিপস নাম্বার 4, যে কাজ করতে হবে মনের জোশে এবং সেই জায়গাতে তোমাকে পৌঁছে যেতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তোমরা তবে টাইম টু টাইম এমটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতে এতটুকু ভালো হবে, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং তোমাদেরকে ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণে বন্ধুরা, তোমরা ভাইরাসের জন্য তোমরা বাড়িতে অবস্থান করো, সুস্থ থাকো, সুখে থাকো, এবং তোমরা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাও, তোমার পরিবারকে, দেশকে, সমাজকে এবং তথা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সংকল্প তৈরি করো। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, সুখে থাকো। বাই বন্ধুরা।